মেসিরা যুক্তরাষ্ট্রের কানসাসে পৌঁছানোর পরপরই গোটা শহর জুড়ে শুরু হয়ে গেছে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা। কেউ কেউ তো আবার লাখ লাখ টাকা খরচ করে এসেছে প্রিয় দলকে সমর্থন করতে। তাহলে আলজেরিয়ার বিপক্ষে স্কেলনির দলকে দেখতে স্টেডিয়ামে কেমন উত্তেজনা থাকবে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। তবে এত সব আয়োজনের মধ্যেই আর্জেন্টিনার ভক্তদের একাংশের জন্য এসেছে বড় দুঃসংবাদ। প্রায় 13,000 আর্জেন্টাইনের নাম মার্কিন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বুয়েন্স আয়ার্স। উদ্দেশ্য তাদের বিশ্বকাপের স্টেডিয়ামে ঢুকতে না দেয়া। কাদের বিরুদ্ধে এত কঠোর সিদ্ধান্ত নিয়েছে হাভিয়ের মিলেই সরকার? এ তালিকায় মূলত রয়েছেন এমন সব ব্যক্তি যারা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সন্তানের ভরণ পোষণের অর্থ পরিশোধ করেননি। আর্জেন্টিনার কর্মকর্তারা জানান, যারা নিজেদের সন্তানের দায়িত্ব পালন করেন না তাদের ফুটবলের উৎসব উপভোগ করার অধিকারও থাকা উচিত নয়। All Time Roma. Taste it, love it. এই সিদ্ধান্ত সেফ স্ট্যান্ডস নামে সরকারি উদ্যোগের অংশ। এই কর্মসূচির আওতায় কয়েক বছর ধরে স্টেডিয়ামকে নিরাপদ রাখা এবং অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। এতে শুধু ভরণ পোষণ বকেয়া থাকা ব্যক্তিরাই নন, সহিংসতা ও বিভিন্ন অপরাধে জড়িত লোকজনকেও নজরদারিতে রাখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সাল থেকে 13 শতাধিক ম্যাচে 40 লাখের বেশি দর্শককে যাচাই করা হয়েছে। শনাক্ত করা হয়েছে 1000-এর বেশি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে। এবার বিশ্বকাপে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সেই ডাটাবেজই ব্যবহার করা হচ্ছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।